হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা জানো যে গ্রাম পঞ্চায়েতের নতুন রিক্রুটমেন্টের যে নোটিফিকেশান সেটা কিন্তু অনেক দিন আগেই আউট হয়েছে এবং তার রেজিস্ট্রেশন পর্ব কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এবং এই একই রেজিস্ট্রেশন 2024 সালে শুরু হয়েছিল, আবার নতুন করে 2026 সালে কিন্তু সেটা হচ্ছে। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে এই গ্রাম পঞ্চায়েতের পরীক্ষাতে কি সিলেবাস রয়েছে বা কীরকম এক্সাম প্যাটার্ন, কত নম্বরে পরীক্ষা হবে, সম্পূর্ণ তোমরা এই একটা ভিডিওতে কিন্তু দেখতে পারবে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকো, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না কিছু। তো দেখো, টোটাল যে এক্সাম যে প্যাটার্ন, ঠিক আছে, সেটা হচ্ছে রিটেন এক্সাম হবে এবং ইন্টারভিউ হবে। আর তার জন্য যে তোমার বরাদ্দ মার্কস সেটা হচ্ছে 85 মার্কস, ঠিক আছে। 85 নম্বর হচ্ছে তোমাদের লিখিত পরীক্ষার জন্য ঠিক করা হয়েছে এবং এমসিকিউ লেভেলের কোয়েশ্চেন হবে, অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। আর 15 নম্বর থাকবে ইন্টারভিউ, অর্থাৎ ভাইবা, ঠিক আছে। টোটাল মিলিয়ে হচ্ছে 100 মার্কস, অর্থাৎ 100 মার্কসে কিন্তু তোমাদের এই পরীক্ষাটা হবে। আমি আবারও বলে দিচ্ছি, 85 নম্বর হচ্ছে লিখিত পরীক্ষা, যেখানে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে, অর্থাৎ তোমাদেরকে অপশান দেওয়া হবে 4টে করে এবং 4টে করে অপশানের থেকে যেটা সঠিক উত্তর সেটা তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তারপরে থাকবে তোমাদের ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট, যেটাকে ভাইবা বলা হয়। এই হচ্ছে তোমাদের পরীক্ষার যে মার্কস ডিভিশন, সেটা হচ্ছে এটা, যে 100 মার্কসের পরীক্ষা হবে। নেক্সট দেখো, নম্বর বিভাজন, অর্থাৎ যে তোমাদের যে 85 মার্কস যে থাকছে, সেই 85 মার্কস কীভাবে ডিভাইড করা হয়েছে, অর্থাৎ কোন সাবজেক্টে কত নম্বর থাকবে সেটা চলো দেখে নিই। দেখো, তোমাদের পরীক্ষাতে বেঙ্গলি থাকছে, ইংলিশ থাকছে, অ্যারিথমেটিক থাকছে আর জেনারেল নলেজ থাকছে। অর্থাৎ এই চারটে অংশ থেকে কিন্তু তোমাদের পরীক্ষাতে প্রশ্ন থাকছে। বেঙ্গলি থাকছে 25 মার্কস, ইংলিশ থাকছে 25 মার্কস, অ্যারিথমেটিক থাকছে 25 মার্কস এবং জেনারেল নলেজ থাকছে 10 মার্কস। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে টোটাল যে 85 নাম্বার, সেই 85 নাম্বারের মধ্যে থেকে কিন্তু তোমাদের বাংলা পড়তে হবে, ইংলিশ পড়তে হবে, অ্যারিথমেটিক পড়তে হবে এবং জেনারেল নলেজ কিন্তু পড়তে হবে, ঠিক আছে। নেক্সট দেখো, সিলেবাস সাবজেক্ট ওয়াইজ কম্প্রিহেন্সিভ টপিকস, অর্থাৎ তোমাদের যে এই পরীক্ষাটা, এই পরীক্ষাতে তোমাদের কোন কোন সাইড থেকে কি কি সিলেবাস রয়েছে সেগুলো এখন আমরা বিস্তারিত দেখব। দেখো, ইংলিশ পোর্শন যেটা, ঠিক আছে, ইংলিশ পোর্শনে কী আছে, গ্রামার থেকে তোমাদের কী করতে হবে, টেন্স, আর্টিকেল, প্রিপোজিশন। ভোক্যাবস থেকে করতে হবে সিনোনিম, অ্যান্টোনিম। রাইটিং স্কিল, যেটা রাইটিং মানে কি, তোমাদের সেন্টেন্স কারেকশন। রাইটিং, এখানে রাইটিং কথাটা হবে না, টাইপিং মিস্টেক হয়েছে। সেন্টেন্স কারেকশন, অর্থাৎ সেন্টেন্স এরর। একটা সেন্টেন্সের মধ্যে এরর থাকবে, সেই সেন্টেন্সটার মধ্যে থেকে এররটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। এছাড়াও ইডিয়ামস ফ্রেজ থাকবে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থাকবে, ঠিক আছে, কম্প্রিহেনশন থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের ইংলিশের পোর্শনগুলো। কি বললাম, টেন্স, আর্টিকেল, প্রিপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিম, সেন্টেন্স কারেকশন, ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, কম্প্রিহেনশন। তো এই অংশগুলো তোমরা যদি ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমাদের ইংলিশ পোর্শনটা কমপ্লিট হবে। নেক্সট দেখো, তোমাদের বাংলা থেকে যেই সাইডগুলো পড়তে হবে সেটা হচ্ছে ব্যাকরণ ও সাহিত্য থেকে বাংলা ব্যাকরণ, সাহিত্য, সংস্কৃতি এবং প্রবাদ বাগধারা। অর্থাৎ বাংলাতে যে বাগধারা রয়েছে, যে প্রবাদ রয়েছে, সেগুলো সব কিন্তু তোমাদেরকে পড়তে হবে। এছাড়াও বিপরীত শব্দ, সমার্থক শব্দ, বোধ পরীক্ষণ বা ইংলিশে বলা হয় কম্প্রিহেনশন, এগুলোও কিন্তু তোমাদের বাংলা থেকে পড়তে হবে, ঠিক আছে। নেক্সট দেখো, পাটিগণিত বা অ্যারিথমেটিক। পাটিগণিত বা অ্যারিথমেটিক থেকে তোমাদের কোন কোন সাইড পড়তে হবে ভালো করে দেখে নাও। নাম্বার সিস্টেম, এইচসিএফ অ্যান্ড এলসিএম, সিম্পলিফিকেশন, পার্সেন্টেজ। এছাড়াও পড়তে হবে রেশিও, এভারেজ, টাইম অ্যান্ড ওয়ার্ক, স্পিড, ডিস্টেন্স, ঠিক আছে। এগুলো তোমাদের
অঙ্কের ক্ষেত্রে গেল। এগুলো ছাড়াও আরও রয়েছে, দেখো, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রবলেম অফ এজ। এজ মানে কি, বয়স সংক্রান্ত যে সমস্ত অঙ্কগুলো থাকে পাটিগণিতে, সেগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে, অর্থাৎ প্র্যাকটিস করতে হবে। তো আশা করছি তোমরা বুঝতে পারছো যেগুলো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। যদি বুঝতে পেরে থাকো তাহলে কমেন্টে গিয়ে ইয়েস লেখো। নেক্সট দেখো, জেনারেল নলেজ থেকে যেগুলো, মানে জেনারেল নলেজে তো তোমরা জানো যে হিউজ সিলেবাস, কিন্তু তারপরেও যেই সাইডগুলো তোমাদের খুব ভালো করে দেখতে হবে সেটা হচ্ছে ইতিহাস আর ভূগোল থেকে ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড পঞ্চায়েতি রাজ, এই সাইডটা খুব ভালো করে দেখতে হবে। এছাড়াও গ্রামীণ জীবন, রুরাল লাইফ অ্যান্ড ডেভেলপমেন্ট, রুরাল ইকোনমি অ্যান্ড এগ্রিকালচার, এই সাইড থেকে কিন্তু প্রশ্ন আসবে। এছাড়াও কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। কারেন্ট অ্যাফেয়ার্স মানে কি, যেটা সাম্প্রতিক যে সমস্ত ঘটনাগুলি হয়, ঠিক আছে, বর্তমানে যে সমস্ত ঘটনাগুলি ঘটছে বা হচ্ছে, সেই সমস্ত সাইড থেকে কিন্তু তোমাদেরকে প্রশ্ন পরীক্ষাতে করা হবে। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমরা কমেন্টটিকে বলবে, এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলতে পারো। আমি যতটা পারবো তোমাদের এই প্রশ্নের যথাযথ উত্তর আমি দেব। এবং এছাড়াও আমার ক্ষেত্রে যদি কোনো রকম হেল্প লাগে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। স্টাডি সংক্রান্ত মেটেরিয়ালস বলো বা যে কোনো তোমাদের যদি কোনো সমস্যা থাকে সেগুলো আমি যতটা পারবো তোমাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। তাহলে চলো, এখানে আজকে ভিডিওটা শেষ করছি। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে।